বলেছি না আমি তোমাকে ঘেন্না করি। তোমার চেয়ে একটা বাজারের মেয়েও ভালো। অন্তত তারা যেটা করে তাতে কোনো চচ্চড়ি নেই। দাদা দাদা এসব তুমি কি বলছো? এইসব তুমি আলোকে কার সাথে তুলনা করছো দাদা? জানি, আমি জানি তোমার গায়ে ফোসকা পড়ছে, জ্বালা ধরাচ্ছে তো কথাগুলো। আমি চাই এই জ্বালাটা ধরুক। আমি এতদিন ধরে যে যন্ত্রণাটা পেয়ে এসেছি আমি চাই তোমরা সেটা বোঝো। আর কিছুক্ষণ তোমাদের এই যন্ত্রণাটা ভোগ করতে হবে, তারপরেই তো তোমাদের মুক্তি। বিয়েটা হয়ে যাবে। আপনি আমার কথা বিশ্বাস করুন, সুজয় বাবুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই মন্দিরের ঠাকুরের সামনে দাঁড়িয়ে আমি সত্যি বলছি। আবার ঈশ্বরের দোহাই দিয়ে কথা বলছো তুমি? লজ্জা শরম সব গেছে না? অবশ্য ছিলই কম। আমি ভুল ভেবেছিলাম তোমার মনটা খুব পবিত্র সুন্দর। আমি সত্যি লাহেরি বাড়ির কাণ্ড কারখানা কিচ্ছু বুঝতে পারছি না। কি করে সুরেখা দেবী এই বিয়েতে রাজি হচ্ছেন? উনি বললেন আসবেন, ততক্ষণ পর্যন্ত আলো মাকে যেন আটকে রাখা হয়। এসব কি কাণ্ড হচ্ছে? একজন ঘরের বউয়ের এতখানি লাঞ্ছনা করার কারণটা কি অংশুমান বাবু? আমরা সমরেন্দ্র বাবুর আমলের লোক, আজ তিনি বেঁচে নেই বলে এসব কাণ্ড করছেন আপনারা। হ্যাঁ, আপনারা তো সবটা জানেন, সকলে জানেন। আমাকে অপমানের হাত থেকে বাঁচান না। আপনারা তো জানেন আমার বিয়ে হয়ে গেছে। আর একটা কথা না, ঘরে চলো, যতক্ষণ না বিয়ের আয়োজন হচ্ছে ততক্ষণ ঘরে আটকে থাকবে। চলো চলো, আর দয়া করে আমাকে অপমান করবেন না। ছেড়ে দিন, শেষ করে দিন। ওকে ওকে বাঁচান, ওকে কেউ বাঁচান, কেউ বাঁচান। আমি সামনে দাঁড়িয়ে দেখব, নিজে চোখে দেখব আলোর সঙ্গে অন্য একজনের বিয়ে হচ্ছে, সাত পাকে ঘুরছে, শুভ দৃষ্টি হচ্ছে, মালা বদল হচ্ছে, সিঁদুর দান হচ্ছে। আমাকে অপমান করেছিল না, আমার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল না, এগুলো তো তারই বদলা। আমি ওকে চটটা মারতে পারিনি, কিন্তু এগুলো যদি দেখতে পারি তাহলে চড়ের থেকে অনেক বড় মার আমি ওকে মারতে পারবো। কিন্তু মা, আমি তো এটা ভেবেই খুব খুশি হচ্ছে যে আলোকে তো ডিভোর্স পেপারটা এবার সই করতেই হবে, আর তো পার পাবে না। যাও বিমান যাও, তোমার ভাই বউয়ের বিয়ে বলে কথা, সব ব্যবস্থা তো তোমাকেই করতে হবে। আর তুমি? আমি যাব, আমি ঠিক সময় মতো যাব, কিন্তু সবাই একসঙ্গে বাড়ি থেকে বেরোনোটা ঠিক হবে না। অংশ এতটা বাড়াবাড়ি করছে, এটা যদি রূপার মা জানতে পারে তাহলে হয়তো বাগড়া দিতে পারে। আর রূপার মা যেন কখনো মনে কোনো কষ্ট না পায়, ওদের চোখ থেকে যেন কখনো জল না পড়ে। দেখো এটা
তোমরা সবাই এখানে? মা মা হ্যাঁ, দেখ না বাড়িতে এমন ঝড় বয়ে গেল, মা তো তখন থেকে কেঁদেই চলেছে বড়দার চিন্তায়। মা মা কাঁদবেন না মা। আমি তো তাই মাকে বলছি, তুমি এত চিন্তা করছো কেন? আমরা সবাই তো রয়েছি। কি বলছিস তুই? হ্যাঁ, আমার ছেলের বউরা ভালো আছে কি না আছে সেটা তো আমি দেখবো, আমি তো সে নিয়ে চিন্তা করব। শোনো দময়ন্তী, রূপা একা সব কাজ করে মায়ের, আজ থেকে কিন্তু একা করবে না। মায়ের সব দেখাশোনা রূপার সঙ্গে তুমিও করবে। তুমি গিয়ে ওষুধপত্র সব বুঝে নেবে, ঠিক আছে? আর এখন যাও, গিয়ে মায়ের রাতের খাবারের ব্যবস্থা করো। যাও, যাও। হ্যাঁ রূপা চ চ। আর শোনো, যদি মা না খেতে চান জোর করে খাবে। রাত্রিবেলা উপোস করে থাকা একদম ভালো না। যাও মা। ঠিক বলেছো মা। রূপা আয় 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 আয়, তাড়াতাড়ি চ। আমার যেন কেন মনে হলো আমি আসার পর মাদের কথাবার্তার ধরন পাল্টে গেল। কেন মনে হলো এটা? থাকো এখানে, পালানোর একদম চেষ্টা করবে না, কারণ আমি তোমাকে পাতাল থেকে টেনে বের করে আনবো, সেটা তুমি ভালো করেই জানো। শোনো না, শোনো, একটু দাঁড়ান, আমার উপরে একটু দয়া করবেন, একটু বিষ এনে দেবেন আমাকে, আপনার সামনে খাবো। বিষ দেওয়াটা তোমাকে মানা গেল, বিষ খাওয়াটা নয়। আমার জীবনটা বিষিয়ে দিয়েও তোমার আশ মেটেনি না। আমি জানি আপনি আমার কথাগুলো বিশ্বাস করবেন না, কিন্তু সত্যি সত্যি আপনাকে আমি দেবতার আসনে বসিয়েছিলাম, কিন্তু আমার এই দেবতা এত নিচে কি করে নামলো বুঝতে পারছি না। এই কালো রূপটা আমি ঠিক চিনতে পারছি না। এই তো মনের কথাটা বেরিয়ে গেল তো। আমার এই কালো রূপটাকে তুমি ঘেন্না করো, শুধু সম্পত্তির জন্য এটা এতদিন মুখ ফুটে বলে উঠতে পারোনি, তাই না? আমার মতো কুৎসিত চেহারার ছেলেকে ঠকানো যায়, বোকা বানানো যায়, ইচ্ছে মতো আমার সঙ্গে যখন খুশি খেলা করা যায়, তাই না? খেলা করিনি আমি, আপনি বিশ্বাস করুন, আপনার সঙ্গে আমি কোনো খেলা করিনি। আপনি আমার সব, এই সিঁদুরে টিপে দিয়ে বলছি, আপনি আমার ভগবান, আমার সব। বেশ, খুব ভালো, তুমি আমাকে ভগবান ভেবে আমার জন্য অনেক কিছু করেছো। ধরে নাও তোমার ভগবান আজকে তোমাকে বর দিচ্ছে, আমি তোমার মনস্কামনা পূর্ণ করছি। একটা ফর্সা সুন্দর কার্তিক ঠাকুরের মতো দেখতে ছেলের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি, যার সাথে তোমাকে মানাবে ভালো। আমি আলোর পাশে অমাবস্যার মতো। আমার এই ভয়ঙ্কর রূপ আমি তোমাকে কোনোদিনও দেখতে দেবো না, কোনোদিনও না, কোনোদিনও না। দরজাটা খুলুন, দাঁড়ান। আরে কেউ আছো, আমার বাঁচাও, আমার বাঁচাও, কেউ আছো। এই শীতিতে ওনার নামে সিঁদুর পড়েছি আমি, কেউ কে নিতে পারবেন আমার শীতের সিঁদুর। এই রক্ত দিয়ে আমি সিঁদুর পরবো, বুঝেছ? এই রক্ত দিয়ে সিঁদুর পরবো। নালো লাগলো চোখে।